হ্যালো, নমস্কার সবাইকে। 2025 প্রায় শেষের দিকে, স্বাগত 2026। আজকে আলোচনা করছি 2025-এর বিশেষ উল্লেখযোগ্য ঘটনা যা আমাদের প্রত্যেকের হৃদয়ে দাগ ফেলে গেছে। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 22শে এপ্রিল কাশ্মীরে পহেলগ্রামে বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রকাশ্য দিবালোকে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন 26 জন। ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছে যে পাকিস্তানের দিক থেকে জঙ্গিরা এসেছিল। ভারত পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছিল সে সময়। সমুচিত জবাব দিতে 7ই মে রাতে ভারত অপারেশন সিঁদুরে নেমেছিল এবং 10ই মে ঘোষিত হয় সংঘর্ষ বিরতি। তবে ভারতের পক্ষ থেকে সিন্ধু জলচুক্তি যে স্থগিত করা হয়েছিল, সংঘর্ষ থামাকালেও পুনরায় চালু হয়নি। কিন্তু সন্ত্রাসের ডামাডোলে নুয়ে পড়েনি। এরপরেও 9 থেকে 10ই নভেম্বর জম্মু কাশ্মীরের পুলিশ এবং হরিয়ানার পুলিশের একযোগে দিল্লির কাছে ফরিদাবাদ থেকে উদ্ধার করেছিল বিপুল বিস্ফোরক। 10 তারিখ লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ এবং প্রাণ হারিয়েছিলেন 15 জন। একাধিক রাজ্য থেকে সামনে এলো জঙ্গিদের সঙ্গে চিকিৎসকদের উপস্থিতির কথা। বর্ষ শেষে সেই সাদা কলারের জঙ্গিপনায় নতুন মাথা ব্যথার কারণ। 23 বছর পরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়। এসআইআর বিতর্কে তপ্ত ভারতের রাজনীতি। বিপুল নাম বাদ যায় ভোটের বাদ এবং ভোটের আগে তাড়াহুড়োর মতো বিতর্ক সঙ্গে জারি। সুপ্রিম কোর্টে চলছে মামলা। এর মধ্যে বিহার বিধানসভা ভোটের আগে এসআইআর হয়ে গিয়েছে। কয়েক মাস পরে পশ্চিমবঙ্গের ভোট। এ রাজ্যে এসআইআর কি ভোটের ফলে ব্যাপক ছাপ রাখবে? এই প্রশ্নে এখন চর্চার বিষয়ের মধ্যে। কাজের চাপে বহু লেভেল অফিসারের বিতরণের আতঙ্কে ভোটারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে এ রাজ্যে প্রায় 42 জনের মৃত্যু ঘটেছে। বিহারে ভোটার তালিকায় এসআইআর পরে বাদ গেছে 65 লক্ষ মানুষের নাম। বঙ্গে সেটা কত হবে নিয়ে এই আবহে বিদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের বাসিন্দা সোনালী খাতুন সহ তার পরিবারের কয়েকজনকে। অথচ দেখা যাচ্ছে এসআইআরে দেখা গিয়েছে সোনালী খাতুনের বাবার নাম রয়েছে। এরপরের ঘটনা 12ই জুন দুপুরে আহমেদাবাদ থেকে উড়েই মেডিকেল কলেজের উপরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। মৃত্যু হয়েছে 260 জন। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপালী সহ বিমানের প্রায় 242 জনের মধ্যে শুধু ভারতীয় একজন বংশোদ্ভূত ব্রিটিশের আশ্চর্যভাবে রক্ষা পেয়েছিলেন। বানভাসী পাঞ্জাব, অতি বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, উত্তরকাশীর ধারালিতে হরপা বানে বহু প্রাণহানি ঘটেছিল। ভয়াবহ বন্যা উত্তর পূর্ব ভারতে। জম্মু কাশ্মীরের কিস্তওয়ারের মেঘ ভাঙা বৃষ্টিতে অনেকের মৃত্যু হয়। বৈষ্ণোদেবী তীর্থযাত্রার পথে ধস মৃত্যু। পুণ্যার্থীদের প্রবল গরম এবং বজ্রপাতে উত্তর ও মধ্য ভারতের অনেকের মৃত্যু হয়। সাইক্লোন থেকে হ্যারিকেন, প্রকৃতির রোষে বহু প্রাণহানি। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার মতো দেশে 12,000 বছর পরে জেগে উঠল ইথিওপিয়া হাউলি গুবি আগ্নেয়গিরি। ছাই মাখা বিষাক্ত ধোঁয়া পৌঁছল ভারতেও। মায়ানমার, আফগানিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, তিব্বতের মতো এশিয়ার নানা দেশে বছরভর ভয়াল ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা 7,000। সেপ্টেম্বরে প্রবল বৃষ্টিতে ডুবল কলকাতা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন 10 জন। অক্টোবরের ধস এবং বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় ডুবার মৃত্যু ঘটেছিল 28 জনের। অক্টোবরে ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তিতে রাজি হলো ইসরায়েল এবং হামাস। তবে গাজার ত্রাণবাহী ট্রাক আটকে সেখানকার মানুষদের দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠল ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। ত্রাণকেন্দ্রে খাবার আনতে গিয়ে ইসরায়েলের বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন বহু প্যালেস্টাইন। বাংলাদেশের তথাকথিত ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছিল শেখ মুজিবুর রহমানের 32 ধানমন্ডির বাড়ি। ব্যাংকে বিমটেস সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে মুখোমুখি নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূস। উঠেছে শেখ হাসিনাকে প্রত্যাপনের প্রসঙ্গ। মোদীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে। বাংলাদেশে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ এবং তার শাখা সংগঠন কার্যক্রম। ব্রিটেনের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক মোহাম্মদ ইউনূসের। ঢাকার একটি স্কুলের উপরে ভেঙে পড়ল বিমান, মৃত্যু 20 জন। মানবতা বিরোধী অপরাধে অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে
অপরাধ দমন ট্রাইব্যুনাল। বাংলাদেশের যুবনেতা শরীফ ওসমান হাদিকে হত্যার তার প্রতিবাদে দেশের নানা জায়গায় অশান্তি, ভারতে হাইকমিশনের দপ্তরে হামলা, প্রথম আলো, দ্য ডেইলি স্টার এর মতো প্রথম সারির সংবাদ মাধ্যমের দপ্তরে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। ছায়ানট ও উদাচির মতো সাংস্কৃতিক সংগঠনের দপ্তরে ভাঙচুর ও আগুন। 17 বছর পরে দেশে ফিরলেন তারেক রহমান। জেডিইউ থেকে 4টির বেশি আসন পেয়েও বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি নীতিশ কুমারকে ছেড়ে দিল জোটসঙ্গী বিজেপি। বিহারের দশম নীতিশ সরকার। 27 বছর পর দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এখনও চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুবার হোয়াইট হাউসের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবার গত জানুয়ারিতে তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডিয়াপ। শাহী পুনঃস্নানে গিয়ে 18 জানুয়ারি গভীর রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 30 জনের। 15 ফেব্রুয়ারি রাতে কুম্ভগামী ভিড়ের চাপে নয়াদিল্লি স্টেশনে 18 জনের প্রাণহানি ঘটে। 4 জুন বেঙ্গালুরু স্টেডিয়ামের চত্বরে আইপিএল জয়ী খেলোয়াড়দের সম্বোধন অনুষ্ঠানে হুড়োহুড়িতে মৃত্যু হয় 11 জন। 27 সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অভিনেতা রাজনৈতিক বিজয়ের জনসভায় পায়ের চাপে মৃত্যু 36 জন। জুনে তেলেঙ্গানার ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃত্যু 46। ডিসেম্বরে গোড়ায় নাইট ক্লাবের আগুন লেগে মৃত্যু 25। ফেব্রুয়ারির মালিক 2 ভাই ধরে আনা হলো থাইল্যান্ড থেকে। কলকাতার রবীন্দ্র সরণি মেছুয়া ফলপট্টির রিজুরাজ হোটেলের অগ্নিকাণ্ড, 20 বাষ্পে মৃত্যু 14। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, মাওবাদী শূন্য করবেন দেশ। লাগাতার অভিযানের ফলে কোণঠাসা মাওবাদীরা বাসব রাজু, মাডবি, হিটলার মতো গুরুত্বপূর্ণ নেতাসহ নিহত 300-র বেশি। পৃথিবীর কক্ষপথে 2 উপগ্রহ স্থাপন, যা ভবিষ্যতের মহাকাশে ভারতের নিজস্ব গবেষণা কেন্দ্র তৈরি এবং গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। সমুদ্রের গভীরে অভিযানের জন্য সক্ষম যান তৈরি। এবছরই প্রথম কোনো ভারতীয় অ্যাকোয়ানট সমুদ্রের 5000 মিটার গভীরে ঝাঁপ দিলেন। নাসা ইসরো যৌথ উদ্যোগে নিশার স্যাটেলাইটের তৈরি একটি পৃথিবীর বাস্তুতন্ত্রের উপরে নজর রাখবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় 2016 সালের প্রক্রিয়া নিযুক্ত 32,000 শিক্ষকের চাকরির বাতিলের রায় দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায় ডিসেম্বরে খারিজ করল ডিভিশন বেঞ্চ। বহাল 32,000-এর চাকরি। আরজিকর কাণ্ডের ঘটনায় ধৃত কলকাতা পুলিশের সিভিল ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসে সাজা দিলেন শিয়ালদার অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। কিন্তু বিচার পেলেন কি নির্যাতিতার বাবা মা? এখনও অমীমাংস বহু প্রশ্ন। কর্মীর অভাবে ঘোর বিপর্যয়ে ইন্ডিগোর উড়ান পরিষেবা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাতিল প্রচুর বিমান। আকাশ ছিল ভাড়া। যাত্রী সুরক্ষার আপোষ করে শিথিল হলো নিয়ম। মণিপুরের সংঘর্ষের 2 বছর 7 মাস পরেও কোনো সমাধানসূত্র বেরোলো না। ঘুরে গেলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। যুবভারতী ক্রীড়াঙ্গনের লিওনেল মেসির অনুষ্ঠানে ঘিরে ধুমধুমার। স্টেডিয়ামে ও মাঠে ভাঙচুরায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। বছরের শুরুতে আমেরিকার নিউ অর্লিয়ান্স, বছরের শেষে অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকত। হিংসার দিনও এই দুনিয়ার জঙ্গি হানা অব্যাহত। বালুচিস্তান থেকে ইসরায়েল বড় মাপের হামলা হয়েছে পাকিস্তানে। সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভ উত্তাল নেপাল। পড়ল কেপি শর্মা ওলির সরকার। এরপরে যে ঘটনা সেটা হচ্ছে 12 জুন দুপুরে আহমেদাবাদ থেকে উড়েই মেডিকেল কলেজের উপরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। মৃত্যু হয়েছিল 206 জন। প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বায়ুসেনা অফিসার শুভাংশু শুল্ক। নাসা স্পেস এক্স যৌথ উদ্যোগে অ্যাক্সিয়ম 4 মিশনের 25 জুন পাড়ি। ক্রু ড্রাগন প্রেস মহাকাশযানে। ভারতের গগনযান অভিযানে ভিত গড়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর মহাকাশে। এর পাশাপাশি 2026-এ নজরে থাকবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে এসআইআর অনুপ্রবেশ, ধর্মকেন্দ্রিক রাজনীতি, বাঙালির আবেগ, উন্নয়ন বিভিন্ন চর্চিত বিষয় পশ্চিমবঙ্গের ভোটে কতটা ছাপ ফেলবে। মতুয়া গড়ে নাগরিকত্বের প্রশ্নে কি ভোটে বড় কোনো বিষয় হয়ে দাঁড়াবে? ওয়াকফ বিতর্কের পরে তৃণমূলের সংখ্যালঘু ভোটকে অটুট থাকবে তা নিয়েও চর্চা রয়েছে। তৃতীয় শক্তি হিসেবে বাম কংগ্রেস রণকৌশল জোট হবে কিনা তা নিয়ে চর্চা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুফল এবার কি তৃণমূলের ভোট বাক্সে এবারও পড়বে?
তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরি ভোট, বিশেষ নজর বাংলাদেশের ভোটের 12 ফেব্রুয়ারির দিকে। কোন পথে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ? নেপাল, দক্ষিণ আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। এর পাশাপাশি রয়েছে এবার T20 বিশ্বকাপের যুগ্ম আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা, যোগ দিচ্ছে 20টি দেশ। ক্রিকেট পর্ব শেষ হলেই বিশ্বজুড়ে শুরু হবে ফুটবল ঝড়। আমেরিকার, কানাডা এবং মেক্সিকোয় 11 জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। প্রথমবার 48টি দেশ অংশগ্রহণ করছে। ফুটবল বিশ্বকাপের শেষ হওয়া 4 দিনের মধ্যে অর্থাৎ 23শে জুলাই থেকে স্কটল্যান্ডের গ্লাসগোয়ায় শুরু হবে কমনওয়েলথ গেম, চলবে 2রা আগস্ট পর্যন্ত। হকিতে এবার বিশ্বসেরা হওয়ার লড়াই ভারতের, বেলজিয়ামের এবং নেদারল্যান্ডসের যুগ্মভাবে হকি বিশ্বকাপের আয়োজক। 14ই আগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা। বিশ্বকাপ হকির ফাইনাল 30শে অক্টোবর। পাশাপাশি পরিবেশের কথা রয়েছে, দিল্লির দূষণে কি লাগাম পড়বে? 26 সালের মধ্যে ভারতের আবহাওয়া এবং জলবায়ু পূর্বাভাসের জন্য মিশন মৌসুম রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন হবে তুরস্কে। বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য প্লাস্টিকের দূষণের অবসান। নমস্কার, শেষ করলাম।